এই যে দোআঁশ মাটি একেবারে কালো, এই যে দেখেন আমার হাতের মধ্যে একেবারে লেগে আছে কালির মতো। আপনার বয়স কত হবে চাচা? আমার বয়স 72 আসলে পরিবারের জন্য বাবাদের যে কি একটা কষ্ট, কি একটা ত্যাগ, এটা দেখলে কিন্তু বোঝা যায় কত কষ্ট করতেছে দেখেন এই ঠান্ডার মধ্যে। এই যে আমি এই রাস্তাটা দিয়ে হাঁটলাম, এখন একটু নিচে নামলাম দেখার জন্য। জায়গাটা কিন্তু খুব সুন্দর। মাছ কি এখন এইখানে মারবেন না ওইখানে? এইখানে ও, এইখানে পাওয়া যাবে? কি কি মাছ পাওয়া যায় এগুলোতে? বৈরালি? ওটা কেমন মাছ, কি মাছ এটা? কি সুন্দর করে উনি জালটা বেঁধে দিল। মানে 1000 লোক নামতো কি পাথর ওঠার জন্য? খালি পাথর ওঠা, আর এখানে ডেজার নামাইতো, ও 3-4টা ডেজার নামাইতো পাথর ওঠা না? পাথর। হ্যাঁ, আচ্ছা, পাথর। উনি ওগুলা এইভাবে দিচ্ছে যাতে মাছগুলা টের না পায়। মানে হেঁটে হেঁটে যে গিয়ে তো ধরতে হবে, জালটা তো উঠাইতে হবে। কি এটা কি 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 বানাইছেন? আগে দিয়ে কাজা। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি পাথর উঠাচ্ছেন নাকি? ও, আমি আর একটু নিচে নামি, আগে একটু কাছ থেকে দেখাই। ওইখানে কি মাছ ধরতেছেন নাকি? হ্যাঁ, ওইখানে পানি বেশি না? ও একটা উঠছে না, একটা, ওটা কি মাছ নাকি? মাছ মারছেন কি? একটাও তো মারেন নাই না? ও, ওটাই আর কি। তো বৃষ্টিতে ঠান্ডা করতেছে, তখন এইভাবে জ্বর সর্দি হবে না? মানে অভ্যাস আছে না এইভাবে উঠে? আচ্ছা, সারাদিন পানি থাকতে হবে, সারাদিন থাকতে পারবেন? সারাদিন থাকতে হবে। বাহ, ভালো ভালো। এভাবে কষ্ট করলে, মানে পরিশ্রম করলে তো সুস্থ থাকা যায়, অসুখ বেশি হয় না। আপনি প্রতিদিন আসেন নাকি? এভাবে মাছ মারেন নাকি? পাথর উঠান? খালি মাছ মারেন না? আচ্ছা, উনি দেখেন এইভাবে প্রতিদিন কিন্তু মাছ মারে, এবং এই যে এত কষ্ট করে দেখেন এই নদীর মধ্যে, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা, এই মানুষগুলো কিন্তু কষ্ট করে। তো আসলে ওনাদের পরিশ্রমের ফলে কিন্তু আমরা এরকম ভালো ভালো মাছ, এরকম সুন্দর সুন্দর শস্য অথবা ধান অথবা চাল আমরা পাই। তো ওনাদের জন্য কিন্তু ওনারা যাতে ওনাদের ন্যায্য মূল্যটা পায়, তো সেটা কিন্তু সরকারের খেয়াল রাখা উচিত। আর ওনারা কিন্তু অনেক কষ্ট করে, ওনাদের জন্য সবাই দোয়া করবেন, বিশেষ করে এই চাচার জন্য। ওই দেখেন এই বৃষ্টিতে ঠান্ডার মধ্যে কত কষ্ট করতেছে। আসলে পরিবারের জন্য বাবাদের যে কি একটা কষ্ট, কি একটা ত্যাগ, এটা দেখলে কিন্তু বোঝা যায় কত কষ্ট করতেছে দেখেন এই ঠান্ডার মধ্যে। কতক্ষণ হইলো চাচা আসার? কতক্ষণ হইলো আপনার? 1 ঘন্টারও বেশি। 1 ঘন্টারও বেশি না? মাছ তো এখনো হয় নাই নাকি, উঠে না, নাই? এই জালটা বসাতে পারিনি তো, তো দেখেন 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে। এই জন্য এই জালটা বসার জন্য যা বলতেছি। উনি ওই যে জালটা দেখতে পাচ্ছেন মাছ মারার, ওইটা কিন্তু বসার জন্য উনি এইভাবে আগে সমান করে নিচ্ছে, কারণ কোনো জায়গায় পানি বেশি আছে, কোনো জায়গায় কম, এভাবে হলে তো মাছ উঠবে না। তাকে সমান করে নিচ্ছে, আর পরে মাছ যদি উঠে, আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে উঠবে আসলে। আর এটা এমন না হুজুর, জায়গাটা যদি একটু লেভেল না করে, এগুলা মাছের সালাদ করতো এই মাছগুলা না? কঠিন। মাছ কি এখন এইখানে মারবেন না ওইখানে? এইখানে ও, এইখানে পাওয়া যাবে? আচ্ছা, কি কি মাছ পাওয়া যায় এগুলাতে? এগুলা মাছ খুব দামি মাছ এগুলা। তাই? যেমন কি কি মাছ পাওয়া যায়? এখানে বর্তমান খালি শুধু আমরা মারবো বৈরালি মাছ। বৈরালি? হ্যাঁ, ওটা কেমন মাছ, কি মাছ এটা? এটা মাছটা দেখতে সুন্দর, হ্যাঁ। এই মাছটা সুস্বাদু খুব আর কি। ও, এই বাজার নিয়ে গেলে মনে করতে 800 টাকা 900 টাকা কেজি। 800-900 টাকা কেজি? এই মাছটা বাপরে। আপনার ছেলে মেয়ে কয়টা? 5টা। দেখেন এই যে পাথর, ছোট ছোট পাথর, নুড়ি পাথর, এই যে দেখেন ছোট্ট ছোট্ট, বড় বড় পাওয়া যায়। তো এগুলা বালুর মধ্যে আছে, এই যে এখানে আরো আছে পাথর।
দেখেন উনি কিন্তু এখনও মাটি বালুগুলো কিন্তু লেবেল করতেছে, সমান করার পরে এরপরে জালটা বিছাবে, এরপরে কিন্তু মাছ যদি আল্লাহ রিজিকে রাখে তাহলে উঠবে। তো আমি দেখার জন্য আছি যে মাছ উঠে কিনা। তো সেই পর্যন্ত আপনারাও থাকেন, অপেক্ষা করেন, তো দেখতেই থাকেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর আপনারা দেখতে থাকেন। আর আপনি অন্য কোনো কাজ করেন নাকি আরও? হ্যাঁ, আমি কাজ করি তো। কী কাজ করেন? আমি আবার ওই শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আর কি। তাই 1 তারিখে যে র্যালি বের হয়েছে জান নাই আপনি? হ্যাঁ, এই মাটিগুলো দেখেন খুব কালো, কিন্তু একেবারে হাতের মধ্যে লেগে যাচ্ছে। চাচা এগুলা কি মাটি চাচা, এই যে খুব কালো কালো? এগুলোকে বলে দোআঁশ মাটি আর কি। এগুলা দোআঁশ মাটি? হ্যাঁ, তো দোআঁশ মাটি যে কোনো আবাদ হবে, যাই করবেন তাই হবে। তাই না? এটা নদীর মধ্যে মনে হয় বেশি পাওয়া যায়। হ্যাঁ, নদীর মধ্যে মনে হয় বেশি পাওয়া যায়। তো দেখেন এই যে দোআঁশ মাটি একেবারে কালো, এই যে দেখেন আমার হাতের মধ্যে একেবারে লেগে আছে, কালির মতো, কালো কালির মতো। দেখেন কষ্ট না? আপনার বয়স কত হবে চাচা? আমার বয়স 72, 72 এরকম। হ্যাঁ। সকালে কি খাই আসছেন? চা আর মুড়ি না? চা মুড়ি, তারপরে আরো অন্য জিনিস আছে। অন্য জিনিস আছে না? আমাদের এখানে চা মুড়িটা, চা আর চিরা মুড়িটা বেশি চলে। হ্যাঁ হ্যাঁ। মানে চিন্তা করা যায় কত কষ্ট, এইভাবে অপেক্ষা করতে হবে এগুলা দেওয়ার পরে, যে জাল ফেলবে কখন মাছ উঠবে না উঠবে তারও কোনো কিন্তু ঠিক নেই। তো এইভাবে প্রতিদিন কিন্তু কষ্ট করতে হয়। তাহলে একবার আপনি ভাবেন যে মানুষ কত কষ্ট করে, কতটা পরিশ্রম করতে হয়। এই নাকি নিচে দিতে হয় না, যাতে মাছ ওই পাশ দিয়ে চলে যাইতে না পারে। তো দেখছেন একেবারে বুক পর্যন্ত পানি। এখানে ভিতরে কিন্তু আরো কাটা আছে, যেন যারা জানে তারা কিন্তু টানতে পারে, নাহলে ভিতরে কিন্তু অনেক কাটা আছে। উনি বলতেছে যে ওগুলার ভিতরে অনেক কাঁটা আছে আর কি, যে গাছগুলো নিয়ে গেল ওগুলার ভিতরে। আর কাঁটা কেন দেয় চাচা? তাহলে ওই ঠিকা চালালে গেলে তাড়াতাড়ি ধরতে পারবে না আর কি, নাহলে অনেক সময় টানে এনে। ও আচ্ছা। তো এখন জালটা দিবে, তো চাচা জাল নিয়ে যাচ্ছে। তো দেখেন কিভাবে দিচ্ছে, ওই যে বাঁশের মধ্যে বেঁধে দিবে, এরপরে মাছ উঠবে। দাদা মাছ কি ওই ইয়াগুলা নিচ দিয়ে যাবে নাকি? না, এগুলো মানে ওই স্রোতটা আছে না, হ্যাঁ। স্রোতটা আটকায় দেওয়া আছে, নাহলে তো ওই যে আঘাত দিলে না ওইটা ভাসে চলে যাবে। ওইখানে খাবার দিবেন না? হ্যাঁ। ও, তো দেখেন কি সুন্দর, কি সুন্দর করে উনি জালটা বেঁধে দিল। তারপরে খাবার, খাবার কি দিছেন না দিবেন? দেই নেই। ও খাবার দিবে। এ কি এটা, কি 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 বানাইছেন? আচ্ছা, তো খাবার নিয়ে গেল, এখন খাবার দিবে কিন্তু। তো উনি ওগুলা এইভাবে দিচ্ছে যাতে মাছগুলা টের না পায়, মানে হেঁটে হেঁটে যে গিয়ে তো ধরতে হবে, জালটা তো উঠাইতে হবে, তো এর আগে যাতে না সরে পড়ে, তো সেই জন্য এইভাবে কাঁথাগুলো বেঁধে দিচ্ছে। ওই দেখেন নৌকা চালাচ্ছে ওরা, হচ্ছে স্রোতের বিপরীতে নৌকা চালাচ্ছে, এটা বাস্তব দেখলাম আজকে। দুইজন টানতেছে, তারপরেও কিন্তু কষ্ট হচ্ছে,
কারণ স্রোতের উল্টা যাওয়া কিন্তু খুব কষ্ট। এই 1000 লোক ওই দেখেন কত নৌকা, হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ নদীর হাতে নৌকা, এলাকায় পাথর তুলবে আর কি। মানে 1000 লোক নামতো কি পাথর ওঠার হ্যাঁ, জন্য? খালি পাথর ওঠা। আর এখানে ডেজার নামাইতো, ও 3-4টা ডেজার নামাইতো আচ্ছা, পাথর ওঠা না? পাথর। হ্যাঁ, আচ্ছা পাথর বালি। আচ্ছা, তো চাচা ঠিক আছে, হ্যাঁ কথা বললাম, অনেক ভালো লাগলো। আর মাছ তাহলে কি আরো 2 ঘন্টা পরে না? হ্যাঁ, তো আরো আপনি তো প্রতিদিন উঠান নাকি? তাহলে একদিন আসবো, মানে মাছ দেখার জন্য, খালি বৈরালি মাছ কেমন এটা দেখার জন্য আসবো। মাছটা দেখলে না, দেখতে খুব সুন্দর, সুন্দর না? খাইতে ওই রকম সুন্দর। আচ্ছা আচ্ছা, এই নদী থেকে এখান থেকে 800 টাকা করে কিনে নিয়ে যায় ও, ওই মানুষগুলো আর কি, হ্যাঁ হ্যাঁ, যারা খায়। আচ্ছা, ওরা বাজারে ওইরকম ভালো মাছ পায় না, বিধায় এদিকে আসে। হুম হুম, কেউ মোটর সাইকেল নিয়ে আসে। ও প্রায় লোক মোটর সাইকেল নিয়ে আসে মানে আপনার কাছ থেকে? আমার কাছ থেকে, বা আরও লোক আছে। আচ্ছা আচ্ছা, আমি তো বেশি না, হুম, ওই ওই আর বাকি জাল যেগুলো বসা হ্যাঁ 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 হ্যাঁ। ওইদিকে নিয়ে যায়। তো টানা জাল দিয়ে উঠে না? টানা জাল দিয়ে, ফিকা জাল, টানা জাল? হ্যাঁ, ফিকা জাল দিয়ে উঠে, ফিকা জাল দিয়ে কিন্তু ওই যে মাছ পাবেন না, ও, ওগুলো ফিকা জালের মাছ। ওগুলা মানে একদম অনেকক্ষণ অপেক্ষা করতে হয় ধীরে ধীরে তারপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো। দোয়া করিয়েন চাচা। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। দাদা মোহন সালাম দিন, সালাম। ওয়ালাইকুম